যুক্তরাজ্যে ১ অক্টোবর থেকে বেশ কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে এইচএমআরসি, ডিডব্লিউপি, ব্যাংক এবং এনার্জি বিল সহ বেশ কিছু পরিবর্তন আসছে। প্রথমে যে পরিবর্তনটি আসছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং ৫ অক্টোবরের মধ্যে সেটি রেজিস্ট্রেশন না করলে জরিমানা গুনতে হবে। বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সেলফ অ্যাসেসমেন্টের রেজিস্ট্রেশন যদি না করা হয় সেটি ৫ অক্টোবরের মধ্যে তাদেরকে জরিমানা দিতে হবে। এবং খবরে বলা হয়েছে যারা অনলাইনে ব্যবসা করেন এবং তাদের ইনকাম আয় যদি ১,০০০ পাউন্ড বা তার চেয়ে বেশি হয় তাদেরকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে ৫ অক্টোবরের মধ্যে। যদি এটি না করা হয় তবে তাদেরকে জরিমানা গুনতে হবে। এবং এক্ষেত্রে বলা হয়েছে তাদের যদি লাভও না হয়, শুধুমাত্র ইনকামও যদি হয় ১,০০০ পাউন্ড বা তার চেয়ে বেশি, সেটির জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা জানেন আমাদের কমিউনিটিতেও অনেকেই রয়েছেন যারা অনলাইনে ব্যবসা করেন, কাপড় জামা থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য, তাদেরকেও এই সেলফ অ্যাসেসমেন্টের জন্য এইচএমআরসিতে রেজিস্ট্রেশন করতে হবে, নতুবা তাদেরকেও জরিমানা গুনতে হবে। এছাড়াও বলা হয়েছে এটি ৫ অক্টোবরের মধ্যে করতে হবে। ২ নম্বরে যেটি বলা হয়েছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ। যেটি বলা হয়েছে ১ অক্টোবর থেকে এই পরিবর্তনটি আসছে, সেটি হচ্ছে এনার্জি বিল শতকরা ১০% বৃদ্ধি পাচ্ছে। যারা ফিক্সড ট্যারিফের মধ্যে নয় তাদের বিল ১৪৯ পাউন্ড বেড়ে যাবে। এছাড়াও আরও একটি পরিবর্তন আসছে, সেটি হলো মোবাইল ফোন কোম্পানিগুলোর ক্ষেত্রে অফকমের একটি নতুন নিয়ম মেনে চলতে হবে। যারা বাইরে যাবেন, বিশেষ করে অ্যাব্রোডে যাবেন এবং রুমিং সিস্টেম ব্যবহার করবেন, সেই সমস্ত কাস্টমারদেরকে সেটি নোটিফাই করতে হবে তার প্রোভাইডারকে, মানে যে সমস্ত মোবাইল ফোন কোম্পানি রয়েছে তাদেরকে সেটি নোটিফাই করতে হবে এবং এটি বাধ্যতামূলক করা হচ্ছে। এর পরবর্তীতে আরও একটি পরিবর্তন আসছে, সেটি হচ্ছে ৭ অক্টোবর থেকে সেটি বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয় করার পর যদি স্ক্যামের শিকার হন, কোনো একটা পণ্য ক্রয় করলেন কিন্তু সেটি আপনি স্ক্যামের শিকার হয়েছেন, সেই ক্ষেত্রে ওই যে কোম্পানি রয়েছে, যেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করেছেন, সেই ব্যাংক ওই স্ক্যামে যেই অর্থ আপনি শিকার হয়েছেন সেটি দিতে বাধ্য থাকবে। মানে এটি আগে বাধ্যতামূলক ছিল না, সেটি ৭ অক্টোবর থেকে বাধ্যতামূলক করা হয়েছে। মানে হচ্ছে এবং সর্বোচ্চ পরিমাণ ব্যাংক ৮৫,০০০ পাউন্ড পর্যন্ত এই স্ক্যামের অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে ব্যাংকগুলো। এই সমস্ত নিয়মগুলো সহ আরও বেশ কিছু পরিবর্তন আসছে এই আগামীকাল, মানে এই অক্টোবর মাস থেকে। বিশেষ করে যেটি বলছিলাম সেলফ অ্যাসেসমেন্টের বিষয়টি, মানে অনলাইনে যারা বেচা কেনা, বিশেষ করে অনলাইনে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ৫ অক্টোবরের মধ্যে তাদেরকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য নিবন্ধন বা রেজিস্টার করতে হবে। এবং আপনারা জানেন আগেও আমরা বলেছি যারা অনলাইনে ব্যবসা করেন তাদের যে তথ্যগুলো এইচএমআরসি সরাসরি ওই কোম্পানি থেকে, বিশেষ করে অ্যামাজন, ইবে থেকে সরাসরি এইচএমআরসি নিয়ে নিবে। সুতরাং আপনি যদি সেলফ অ্যাসেসমেন্টের জন্য নিবন্ধন না করেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা করতে হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।